শুধুমাত্র ক্রুড অয়েলের মূল্য বৃদ্ধির কারণে মার্কেটে অ্যাভেলেবেল সমস্ত জিনিসের মূল্য বেড়ে যায়, কারণ কোম্পানিগুলোকে তাদের প্রোডাক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে, কাঁচামাল পৌঁছাতে বেশি ট্রান্সপোর্টেশন কস্ট পে করতে হয়। এখন কোম্পানি তার প্রফিট কমিয়ে নিজের গ্যারেজ থেকে তো ট্রান্সপোর্টেশন কস্ট পে করবে না। সেক্ষেত্রে যখন দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েলের মূল্য বেড়ে থাকে, তখন কোম্পানি হয় তার প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয়, নয়তো দাম সমান রেখে প্রোডাক্টের কোয়ান্টিটি কমিয়ে দেয়। বৃদ্ধিপ্রাপ্ত ক্রুড অয়েলের দাম না শুধু আমাদের দেশের সাধারণ নাগরিকদের পকেট খালি করছে, বরং ভারত সরকারের জন্য এটা একটা বিশাল চিন্তার বিষয়। আসলে ভারত সরকারের ইম্পোর্ট বিল মানে যে পয়সা আমাদের বিদেশ থেকে মাল কেনার জন্য দিতে হয়, সেটা অনবরত বাড়ছে। 2021-22 আর্থিক বর্ষে ভারত মোট $119 বিলিয়ন ক্রুড অয়েল ইম্পোর্ট করেছিল, যেখানে প্যান্ডামিকের আগের বছর 2019-20 কথা বললে ওই বছরে ভারত মোট $101 বিলিয়ন ক্রুড অয়েল ইম্পোর্ট করেছিল। মানে 2 বছরের মধ্যেই ক্রুড অয়েলের ইম্পোর্ট ভারতে $18 বিলিয়ন পর্যন্ত বেড়ে গেছে। আর যেভাবে ভারতে ক্রুড অয়েলের কনজাম্পশন অর্থাৎ খরচ বাড়ছে, সেটা দেখে মনে হচ্ছে যে আগামী 6-7 বছর পর ভারতকে $190 থেকে $200 বিলিয়ন তো শুধুমাত্র ক্রুড অয়েল পারচেস করতেই খরচ করতে হবে। লং টার্মে দেখা হলে এর একটাই সমাধান রয়েছে, মানুষজনকে ইলেকট্রিক ভেহিকেলের দিকে শিফট করানো। কিন্তু সমস্যা এখানে হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেল যে গতিতে পশ্চিমী দেশগুলোতে পপুলার হচ্ছে, সেই গতিতে ভারতে ইলেকট্রিক ভেহিকেলের জনপ্রিয়তা একদমই বাড়ছে না। আর যে 2 হুইলার ইলেকট্রিক ভেহিকেলে আগুন লাগার ঘটনা লাগাতার বাড়ছে, রাস্তায় চলতে চলতে ব্যাটারিতে আগুন ধরছে, সেই কারণে মানুষজন ইলেকট্রিক ভেহিকেলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যদিও ভারত সরকার ইলেকট্রিক ভেহিকেলের ওপর সাবসিডিও দিচ্ছে, ইলেকট্রিক ভেহিকেলের মূল্য অনেক বেশি। একটা ইলেকট্রিক ভেহিকেলের দামে 2টো গাড়ি চলে আসে। আর ওদিকে ব্যাটারি চার্জিং স্টেশনের ইনফ্রাস্ট্রাকচারও ভারতে সেরকম একটা নেই। এই কারণে সাধারণ মানুষরা ইলেকট্রিকের বদলে পেট্রোল বা ডিজেল কার নিতেই পছন্দ করছে। এক্ষেত্রে ভারত সরকার এখন ক্রুড অয়েলের ডিমান্ডকে বিদেশ থেকে পূরণ করার জায়গায় নিজের বলেই পূরণ করার জন্য একটা বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রেফারেন্স হিসাবে স্কিনের এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ডিপ ওয়াটারে ভারত ক্রুড অয়েল ও ন্যাচারাল গ্যাসের এক্সপ্লোরেশনের জন্য অনেক বড় পদক্ষেপ নিয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারত সরকারের আশা রয়েছে আন্দামানের কাছে ক্রুড অয়েলের একটা বিশাল ভান্ডার পাওয়া যেতে পারে, যার এক্সপ্লোরেশনের পারমিশন একদমই ছিল না। এমনটা নয় যে ভারত সরকার অন্ধকারে তীর মারছে, বরং কিছু বছর আগে করা সার্ভেতে যে ডেটা পাওয়া যায় তার থেকে জানা গেছিল যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের গভীরে তেলের অনেক বড় ভান্ডারের খোঁজ পাওয়া যেতে পারে। মনে করা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেহেতু স্ট্র্যাটেজিক দিক থেকে ভারতের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এর জন্য ড্রিলিং ও এক্সট্রাকশন তো ছেড়েই দিন, ভারতের ডিফেন্স ও স্পেস ডিপার্টমেন্ট দ্বারা ওখানে এক্সপ্লোরেশনের জন্য পারমিশন দেওয়া হচ্ছিল না। এছাড়া আরো একটা কারণ এটাও ছিল, আন্দামানে যে ক্রুড অয়েলের ভান্ডার থাকার আশঙ্কা রয়েছে, সেটার জন্য ভারতের ডিপ সি ড্রিলিং টেকনোলজির প্রয়োজন ছিল, যেটা ভারতের কাছে নেই। এর জন্য ওএনজিসি ড্রিলিং এর আগে একটা বিদেশি কোম্পানির মাধ্যমেও এক্সপ্লোরেশন করাতে চেয়েছিল, কিন্তু এখন ভারত সরকার এই দুটো সমস্যাই দূর করে দিয়েছে। প্রথমে তো আন্দামানে ক্রুড অয়েলের এক্সপ্লোরেশনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, আর যেখানে সমস্যা ছিল ডিপ সি ড্রিলিং টেকনোলজির, তো এখন ভারতের কোম্পানি ওএনজিসি লিমিটেড এবং অয়েল ইন্ডিয়া আমেরিকার দুটো অয়েল কোম্পানি এক্সন মোবিল ও শেলের সাথে কোলাবোরেশন মানে অংশীদারিত্ব করে ওখানে ক্রুড অয়েলের ভান্ডারের এক্সপ্লোরেশন ও সন্ধানের কাজ করবে। এক্সন মোবিল ও শেলকে প্রস্তাব পাঠানো হয়েছে, এখন শুধু ফাইনাল কলের অপেক্ষা রয়েছে। এই দুটো আমেরিকান কোম্পানিরই ডিপ সি অয়েল এক্সপ্লোরেশনের ফিল্ডে বহু বছরের অভিজ্ঞতা রয়েছে। যেই ধরনের তেলের ভান্ডার আন্দামানে থাকার সম্ভাবনা রয়েছে, সেই ধরনের তেলের ভান্ডার থেকে তেল বার করার অভিজ্ঞতা ওই দুই কোম্পানিরই রয়েছে। এখন ওএনজিসি ও অয়েল ইন্ডিয়া না শুধু এই দুই কোম্পানির সাথে টাই আপ করে অয়েল এক্সপ্লোরেশনের কাজ করবে, বরং এর সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা অর্জন করবে, যাতে ভবিষ্যতে আমাদের আমেরিকা বা অন্য কোনো দেশের কোম্পানির কাছে যেতে না হয়। ওদিকে বাজেটের কথা বললে ভারত সরকার এই অয়েল এক্সপ্লোরেশনের ড্রাইভের বাজেট ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়ার ওপর ছাড়েনি, বরং নিজেই ফান্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে বাজেট কম থাকার কারণে এই প্রজেক্ট না থামে। আর জানতে পারা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কত বড় তেলের ভান্ডার রয়েছে। যদি এখন আপনাকে অপশন দেওয়া হয় ইলেকট্রিক ভেহিকেলের, তাহলে কি আপনি ইলেকট্রিক ভেহিকেল চুজ করবেন, নাকি আপনার
আপনারও ফার্স্ট চয়েস হবে পেট্রোল ও ডিজেল চালিত কার? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।